অর্থাৎ মহাভারতে যা নেই তাই বিপুল উপমহাদেশ ভারতবর্ষে আপনি খুঁজে পাবেন না। মহাভারতের সংস্কৃতি যেন আবহমান কালে ভারতবর্ষের সংস্কৃতি। আমরা মহাভারত থেকে আমাদের জীবনযাত্রা এবং আমাদের চালে এই আবহমানের এই যে চলা তার পথ নির্দেশিকা পাই। মহাভারতের সবচেয়ে আকর্ষণীয় অংশ কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধের নানান টেক্সট রয়েছে, বিভিন্ন লেখক, কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক বিভিন্ন চোখে তার বর্ণনা করে গেছেন। আমাদের রবীন্দ্রনাথ তার কিভাবে বর্ণনা করেছেন তার একটি বহুশ্রুত অংশ আমরা কর্ণপন্থী সংবাদের মধ্যে দিয়ে প্রথমে সেটা পাব। এরপরে দ্বিতীয় অংশে আমরা আজকে দেখব যে রবীন্দ্রনাথের প্রতিস্পর্ধী যে কবিদল 30-এর দশকে এই বাংলা সাহিত্যে উঠে এসেছিলেন তার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন কবি বুদ্ধদেব বসু। কল্লোল যুগের এই বিখ্যাত কবি বুদ্ধদেব বসু তার প্রথম পাঠ্য যে কাব্যনাটিকা লিখেছেন সেখানে যেন দেখি এই কর্ণপন্থী সংবাদেরই অন্য একটি টেক্সট। এই বিপরীতমুখী দুটি চলনে আজকে আপনাদের সামনে আমরা পরিবেশন করতে যাচ্ছি। জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথ সূতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য গরকাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বশীকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা। তব মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে, তোমার সাথে এ অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা অস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হলে। কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গনি দেশ করিও না বৎস। আজ মনে করে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। জগদিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী, অতৃপ্ত স্নেহকুধার সহস্র নাগিনী জাগায়ে চরচর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন, অর্জুন জননী সেজে। যবে কৃপ আসি তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আলত মুখে না রহিল বাণী, দাঁড়াই রহিলে সেই লজ্জা আভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কেশে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ি রাশি, উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করিপথ রঙ্গ মাঝে বসিলেন সুত
আনন্দময় ফল। তখন সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায়ে চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল। সেইক্ষণে পরম গরবে বীর বলি, যে তোমারে অব বীর মরিনি আসিছিল, আমি সেই অর্জুন জননী। প্রণমী তোমার রাজ্যে, রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এই যে রণভূমি, আমি গুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো, মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমন কহ মোরে? দূতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোরে, বিধাতার অধিকার লয়ে এই প্ররে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সমভে দেবী তোমার বাণী, হের অন্ধকার ব্যাপিয়াছে দিকে, লুপ্ত চারিধার শব্দ ভিনা ভাগীরথী। গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আভার আমারে ঘেরিছে আজি। রাজ মাত ওই সত্য হোক, স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীথ স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়। জননী গুণ্ঠন খোলো, দেখি তব মুখ, অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালো, এপারে অন্তরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বপুরে খর শব্দ উঠিছে বাজিয়া। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর? মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া? চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাব না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো? ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ সন্ধ্যাবারে পাণ্ডুর বালুকা তটে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি। সুন্দর উদার তোমার নয়ন দেবী, কহ আরবার আমি পুত্র তব। পুত্র মোর, কেন তবে আমারে ফেরিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন
মাতৃনেত্রহীন অন্ধ হে অজ্ঞাত বিশ্বে, কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে? রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগূঢ় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু। থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমার পৃথিবীর প্রথম দান এ বিশ্ব সংসারের মাতৃস্নেহ। কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথার দিও না উত্তর, কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ প্ররে? হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষ করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হায় তোরে লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে। বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভর্ৎসনার চেয়ে তেজে জ্বলুক অনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে নব বক্ষে তুলি সেই সুখ আশায়, পুত্র আসি নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুত পুত্র নহ তুই রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চ ভ্রাতা। মাতো সুত পুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব ঈর্ষা নাহি করিকারে। রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র। ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধর্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে। ছিন্ন করে ভাই যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মোরে। বীর পুত্র, পুত্র মোর ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপন জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানে। এ কি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে মনে, জয়হীন চেষ্টার সঙ্গে আশাহীন কর্মের উদ্যম।
ফেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরা তলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। এতক্ষণ আমরা কর্ণকুন্তী সংবাদ পাঠ শুনলাম। এবার আমরা রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বুদ্ধদেব বসুর লেখায় প্রবেশ করছি। বুদ্ধদেব লিখেছেন, যে দেশে আছেন ভীষ্মের মতো জ্ঞানী, বিদুরের মতন সাধু আর গান্ধারের মতো সত্যদর্শিনী, সেখানেও কেন যুদ্ধ? একই বংশ, একই রক্ত শিরায়, একই পিতামহ, এক স্বার্থ, এক জন্মভূমি, ভাতৃপ্রেরা সকলেই ধর্মজ্ঞ, তবু দ্বন্দ্ব কেন? সমাধানের কোনো উপায় কি নেই অস্ত্র ছাড়া? বিতর্কের কোনো উত্তর কি নেই রক্তপাত ছাড়া? কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারীর শতপুত্র ও পঞ্চপাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছে একসঙ্গে এক অন্ন খেয়ে? হ্যালো 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 কৃষ্ণ, বহুকাল পরে এসো। তোমাকে যেন ক্লান্ত দেখছি। তুমি বুদ্ধিমান, মন্ত্রণা সভায় যোগ দাও। ওয়াশিং মেশিনের কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর। আলমারিটি আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে, কথা বলে বলে, কিন্তু তবু আরো কিছু কথা বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। বলো কৃষ্ণ, তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। আমার বক্তব্য আজ রিজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই। তাহলে তাঁরা তোমারই দুটি, কুন্তী আর পাঞ্চালী। তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন। তাদের যাত্রা নিষ্ফল হবে আমি বলেছিলাম, কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্টা দূরচারিণী কান্তা। দুই নারী, আমি যাদের ভালোবাসতে পারতাম। কি বললেন তারা? কর্ণ, ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃ হৃদয়ের সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। আর তুমি উত্তরে? সূর্য ডুবে যান সন্ধ্যায়, প্রত্যুষে তিনি আবার নতুন। কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায়, কখনো কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। আমার ধারণা ছিল কুন্তীর আর দ্রৌপদীর বুদ্ধি আরো তীক্ষ্ণ। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা এসেছিলেন। তাতে তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। কৃষ্ণ, আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সতৃষ্ণ। বলো,
যুদ্ধের লগ্ন কি স্থির? আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয়, কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি। এখনো একটি রাত্রি আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, বলতে চাই কিছু কথা, কোন স্মৃতিকে, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে। তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে বহু দূরে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। কিন্তু আমি চাই না উদ্ভিদের মতো জীবন, আমার সার্থকতার চেষ্টায়, সংগ্রামে। এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছ বর্ণ? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে। তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সত্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে অন্য এক চিন্তা করল। মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় হবে বলে। চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারিদিকে। মঙ্গল মাস অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, শুভস্পর্শ বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালী ধানে সোনালী রোদ বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল সাধু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন। কিন্তু কিন্তু অগ্নিবাণে রক্ত হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, সর্ববাণে বিষাক্ত হবে বায়ু, বরুণাস্ত্রে আবিল হবে জল, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। যুদ্ধ দুই পক্ষে, তার আর্তি সার্বজনীন, কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না কর্ণ। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে? কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো? আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ কর্ণ। তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহ বিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে? এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। আমি চাই বা না চাই কি এসে যায়? এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি, সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? মন্ত্রণা সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, বা যদি নিয়ে থাকি তা একান্ত ভাবে আমারই জন্য, অন্য কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আছে কর, অনেকের ভাগ্য আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে, কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের, আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। না কৃষ্ণ, পারি না, জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পরাজয়ের স্মৃতি কেউ ভোলে না, তিক্ত সেই উন্মাদনা,
বিস্মৃতিহীন চিত্তদাহ, তৃপ্তি নেই, এখনো আমার তৃপ্তি নেই। কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী। তুমি কি আজ নম্র হতে পারো না? পারো না তোমার সরক্ত শাখায় ফিরে যেতে? বলতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান ছাড়া কি আছে আমার? অসংখ্যের সুখ দুঃখ তাও বিবেচ্য নয়। আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি, অসংখ্যের জন্য। কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ, আর কিচ্ছু নয়। এখনো চাও অর্জুনকে ভাই বলে চিনেও? সব হত্যাই ভাতৃহত্যা। কিন্তু যেখানে হতো ও হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? বিদ্রোহ না উল্লাস? কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান, সদর সম্বন্ধ। বহুকাল ধরে অন্ধভাবে, অজ্ঞান ভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে, কুন্তীর স্তনে পুষ্ট, পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত। এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধ। শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম, কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন, ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শোণিত স্রাব, শ্বেত, কম্পন, মূর্ছা, যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরি আনন্দে মিলন। আমার বন্দী বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, আমার নিভৃত স্বপ্ন সফল। তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন। হয় অর্জুনের, নয় কর্ণের। অর্জুনের নয়, কর্ণের। কে জানে অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথিকে বিস্তৃত হলে কর্ণ? তুমি কি বিস্তৃত হলে? তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না। আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই পার্থের দ্বন্দ্বযুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের। কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খুশিয়ে দিতে হবে গ্রন্থি, আর এগিয়ে আনতে হবে সমাপন। আমি করবো কি জানো? মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমার সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘরমাক্ত, উদ্বিগ্ন, ধনুর্বাণহীন, তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বজ্রতুল্য আঞ্জলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে দেবে রশ্মির মতো উত্থাকাশে সূর্য মন্ডলে। তুমি এই করবে? আমার চোখে পলক পড়বে না। তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণা? আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে? সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভাতৃহত্যা। কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য, অতুলনীয় দুই বীর। অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সমাপ্তি। তাই অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। সত্য ভঙ্গ করে সক্রিয়, ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে, শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকেন মহাত্মা। ধৈর্যহীন বিচার করো না বন্ধু, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারে, কিন্তু তুমি আজ নির্বাচিত কর্ণ। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, তোমারই মতো বীরের যা যোগ্য।
কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। আমি বহু দূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কেউ ফিরতে পারে না। অর্জুন, তুমি, অন্য সব যোদ্ধা, কেউ, সকলেই বাধ্য করল। আমিও তাই। সূর্যাস্তের বিলম্ব নেই, বিদায়ের সময় হলো। জানি, আমিও জানি, সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে। আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট, সেই মহাবৃক্ষের কোন একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি আজ। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে তুমি আমাকে। আমার জন্য তুমিও হবে কুচক্রী, নেপথ্য থেকে ছেড়ে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, অর্জুন নয়, তুমি, তুমি, তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ, বিশ্বম্ভর। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি আজ ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ। জয়ী, বিজিত, ক্ষত, উদ্বৃত্ত, সকলেই। মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমারই জন্য। মহত্ব তার মৃত্যুর মূল্যেও, তাই আরম্ভ হবে মহাযুদ্ধ কাল সূর্যোদয়ে। কেউ কেউ কামনা করেন মহত্ব মৃত্যুর মূল্যেও, তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সহজ সুখ, সাংসারিক তৃপ্তি, তাদেরই জন্যে মানব বংশ আবহমান। আবহমান রবীন্দ্রনাথের এই জন্ম জয়ন্তী